আমাদের সমাজে কিছু মানুষ আছে জানেন, ঝগড়া হলে যদি ভাইয়ে ভাইয়ে হয়, প্রতিবেশীতে হয়, অনেকজন মজা লেয় আবার উস্কানি মারে। আছে না না এরকম লোক? শুনেলেন কোরআনে আছে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, ফিতনা হচ্ছে কতলের থেকেও বড় গুনাহ। যদি একটা মানুষকে মার্ডার করা হয় যে পাপ হয়, যারা ঝগড়া বিবাদ লাগায় অতটাই পাপ হবে। যদি কোথাও ঝগড়া হয়, ভাইয়ে ভাইয়ে মারামারি হচ্ছে, তাকে বলতে হবে এই তোর মায়ের পেটের ভাই বলেছে তো কি হয়েছে, ছেড়ে দাও, মিটিয়ে দিতে হবে। কিন্তু আমাদের দেশের লোক ফাঁকে ডেকে দিয়ে লাগিয়ে আরো আগুন লাগিয়ে দিলে। কি বলেন, ঠিক বলছি না ভুল বলছি আমি? ঠিক লয়। ওই জন্যে কোরআনে মানুষের অনেক নেচার বর্ণনা করেছে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, তোমাদের সামনে একরকম পেছনে একরকম। খেজুরি বাজারে দেখা হচ্ছে, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? খুব ভালো আছি। তুমি কেমন আছো? তোমার লেগে বুকটা ফেটে যাচ্ছিল। যেমনি আপনি চলে গেলেন বলছে শালা এখনো মরেনি, বেঁচে আছে। এরকম লোক আছে না নাই? কোরআন বলছে আমাদের সমাজে এরকম মানুষ আছে। আমার ভাই, ওয়াইদা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাতাও ওয়া কিয়ামা। আহা, আমার আল্লাহ তাআলা একটার পর একটা বললে আমার প্রিয় বান্দা হতে গেলে ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুন আলাল আরদি হাওনা, তোমরা দুনিয়াতে শান্তির সঙ্গে বিচরণ করো। আমার নবী, বিশ্ব নবী বলেছেন তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আমরা তো বাড়িতে ভালো মন্দ রান্না করে খাই, খোঁজ রাখি না প্রতিবেশীর বাড়িতে চুলাটা জ্বলেছে কিনা, খোঁজ রাখি না। আমি নিজেকে মুমিন বলে পরিচয় দিই। আমার আব্বাজি বলছিলেন একদিন মাদ্রাসায় যে আমি আমার জীবনে পুরসাই যখন ইমামতি করেছি, যখন মাদ্রাসায় পড়িয়েছি, আমি আমার জীবনে দেখেছি এমনও মানুষ ছিল যে ভোরের বেলায় উঠে লোকের চুলাতে পা ভরতো এরকম করে। যদি দেখতো আগুন নেই তাহলে বুঝতে পারতো রাত্রিতে আর বাড়িতে রান্না হয়নি। সকালবেলায় গিয়ে বাজার করে তার দরজায় এনে ভরে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। এ হচ্ছে প্রকৃত মুমিন। কিন্তু আমরা এমন ধনী, আমরা খোঁজ নিই না আমার প্রতিবেশীর বাড়িতে চুলা চাপলো নাকি, কিন্তু আমি নিজেকে মুমিন বলি। আমি খোঁজ নিই না আমার ভাই খেতে পেলো কি না, আমি নিজেকে মুমিন বলি। আমি নিজের মা বাবাকে ভাত দিই না, ফার্স্ট কাতারে নামাজ পড়ি, জান্নাতের আশা করে বসে আছি। আপনি কি করে আশা করছেন আমার ভাইয়েরা? ওই জন্য সবাই নিয়ত করেলেন আজ থেকে পাকাপুক্ত আল্লাহর প্রিয় বান্দা হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। সবাই শান্তি বজায় রাখবেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। তারপরে আমার আল্লাহ বললেন দ্বিতীয় নম্বরটা শুনেন, ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, তোমরা জাহিলদের সঙ্গে তর্ক বিতর্ক করো না। যাদের ইসলাম সম্পর্কে জ্ঞান নেই তাদের সঙ্গে তর্ক বিতর্ক করো না। ওয়াসিম রিজভী কদিন আগে শুনেছেন, সে বলছিল এই কোরআনটা আল্লাহর কালাম নয়। শুনেননি আপনারা? তারপরে বললে এটা মৌলবীদের লেখা। ये इस्लाम अल्लाह का धर्म नहीं है, मोहम्मद का है। जोरे बोलो नाउज़ बिल्लाह। ये कुरान अल्लाह का कलाम नहीं है, ये मौलवियों का लिखा हुआ, इसमें बदला गया है। जोरे बोलो नाउज़ बिल्लाह। तारपरे गत एक सप्ताह आगे बोलले हमें मुसलमानों ने निकाल दिया इस्लाम से और मैंने सनातन धर्म को कबूल कर लिया। माथाय टीका লাগিয়েছে बेटा, गलाय माला পড়েছে, पूजो पाठ करे बोलছে हमने तो सनातन हिंदू धर्म को कबूल कर लिया, स्वीकार लिया। वासिम रिजवी, जरा जोगी जी से पूछ लो, जरा मोदी जी से पूछ लो, हम तो हिंदू बन गए हमारे चेहरे से और हमारे जुबान से, लेकिन हमारा मशीन को कैसे पलटाओगे? মেশিনটা পাল্টাবি কি করে? বুঝতে পেরেছেন না পারেননি? ফেরে পড়েছিস বেটা। শুধু এটা নয়, আপনারা আছেন মেদিনীপুরের মানুষ, আমি চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি। ওয়াসিম রিজভী, তোমাকে পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে না তুমি জন্মসূত্রে হিন্দু নও বলে। থাইল্যান্ডের রাজকুমারীকে প্রবেশ করতে দেওয়া হয়নি জন্মসূত্রে হিন্দু নয় বলে। ইন্দিরা গান্ধীকে প্রবেশ করতে দেওয়া হয়নি,
ফিরোজ গান্ধীকে বিয়ে করার কারণে। তুমি তো কোন ছাড়, তোমাকে প্রবেশ করতে দিবে, শুধু এটা নয়, তোমাকে পুজো পাঠও করতে দিবে না। আর চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছে এই খেজুরের মাটিতে, আল্লাহর কসম, আমি আল্লাহর কসম করে বলছি, কেউ যদি আজকেই কোনো হিন্দু ভাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি ফাঁস কাতারে নামাজ পড়তে পারবে, কোনো মৌলবি মোল্লা পীর ফকির বলবে না যে তুমি পেছনে চলে যাও, আজকে মুসলমান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ওয়াসিম রিজভী চলে গেছে, আপনাদের দুঃখ হচ্ছে? জোরে বলুন ইনশাল্লাহ না। আরো জোরে বলুন না। এই জন্যই না, একবার জোরে বলুন নারায়ে তাকবীর। হলো না? আপনাদের মেদিনীপুরের লোকের গলার জোর নাই গো। মারামারি করার সময় খুব আওয়াজ বেরোয়, ঝান্ডা নিয়ে আর আল্লাহর নাম লিবার বেলায় গলা নাই। নারায়ে তাকবীর। এরকম আওয়াজ দিতে হবে। ওয়াসিম রিজভী শুনবে না, তবে তো সে বেটা বুঝতে পারবে। আমার ভাই ওয়াসিম রিজভী, তুমি চলে গেছো, আমাদের দুঃখ নাই, খুশি হয়েছে। কেন? একটা বেঈমান নেমক হারাম চলে গেছে, ঠিক না ভুল? আমার বর্ধমান জেলায় থানার নাম আউসগ্রাম থানা, আমার গলসির পাশেই 115 ঘর একসঙ্গে ঈমান এনে মুসলমান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।